নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি, কিন্তু এমনিতে গলাটা এমনি ভালো আছি, গলাটা অবস্থা একটু ভালো। আজ সারাদিন কী কী করছি না করছি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল চাউমিন করছি, আলু পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু দিয়ে চাউমিনটা বানাচ্ছি, একদম প্লেন সাদামাটা চাউমিন। এই চাউমিনটা খেতে বেশ ভালো লাগে আমার, ওই দোকানে সস টস দিয়ে ওটা অতটা পছন্দ না। তো ঘরে এই বানানো চাউমিনটা বেশি পছন্দ। এইদিকে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম, আলু একটু তেলের মধ্যে আলু পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি, একটু পরিমাণ মতন লবণ দিয়ে চাউমিনটা দিয়ে দেবো। এবার এই সরু চাউমিনটা বেশি ভালো লাগে, মোটা চাউমিনটা ভালো লাগে না, না মোটার থেকে সরুটা বেশি ভালো লাগে। আর এদিকে সকালে রান্না বান্না, এই যে পালং শাক, ফুলকপি আলু বেগুন দিয়ে একটা সবজি, আর এখানে আছে কাঁচকলা আলু দিয়ে হবে। এই যে মাছের ঝোল, মাছগুলো এখনও ধুতে হবে, কাটা আছে, বাছতে হবে। এইগুলো সব বাবা দিয়ে পাঠালো, এত মাছ। তো এটা এখন ধোবো, বাছবো, তারপর রান্না হবে। সকাল সকাল ওইদিকে রান্না বান্নার কিছুটা কাজ এগিয়ে দিয়ে এদিকে চলে এলাম। দুটো ঘরেরই বিছানা আজকে চাদর চেঞ্জ করব, তো ওই জন্য চাদরটা পাততে চলে এলাম। আর বললাম, বাবা ওই মাছগুলো দিয়ে গেছিলো আমার। আগের ব্লগগুলোতে তোমরা দেখতে পাবে আমাদের বাড়ি, আমি যখন বাবা বাড়ি যাই তখন পুকুরটার সামনে দেখায়, তো ওই পুকুরটার মাছগুলো সব ধরা হয়েছে পুকুরটা থেকেই। পুকুরটা মেরে দেওয়া হয়েছে, জলটা অনেকটা, তাই মাছ ধরেছে। আর ওই জন্য মাছগুলো বাবা কিছুটা নিয়ে এসছে, কিছুটা কিনেও নিয়ে এসছে। আর সকাল সকাল দিয়ে চলে গেছে বাবা মাছটা। তো মাছটা ধোয়া বাছা সবই ওর মধ্যে করে নিয়েছি। আর এদিকে চাদর চেঞ্জ করলাম, চাদরটা চেঞ্জ করছি। চাদরটা না চেঞ্জ করলে যেদিন হয় সেদিন, দুদিনে ঘরে একদিনে আমি চেঞ্জ করে নিই, একবারে একসঙ্গে চেঞ্জ করি। কারণ একটা একটা করে করতে গেলে ওয়াশিং মেশিনে যখন কাচি ভালোভাবে দুটো একসাথে কেচে দিই। বিছানাটা পেতে নিলাম। এই চাদরের পিনটা আমার খুব ভালো লাগে, আর সুতির চাদর তো বেশ নরম। চলো এবার এইগুলো কাচতে দিয়ে দেবো, ও ঘরে চাদরটাও চেঞ্জ করে নেব। আর এদিকে দেখো ভাত এদিকে ফুটছে, আর এদিকে মাছগুলো ধুয়ে আনলাম। ওই ঘরে চাদরটা প্রিন্টটা কেমন লাগছে অবশ্যই জানিও তো কমেন্টে। আমার তো খুব পছন্দ ওই চাদরটা। একবার এনেছিল কলর চাদরটা, ও নিজে পছন্দ করে এনেছে। আর এই যে চাদরটা পাচ্ছি, এটাও আমার বর পছন্দ করে এনেছে নিজেই একা। ও বিছানা ঝাড়তে বেশি পছন্দ করে, আমার ঝাড়া পছন্দ হয় না। তো আজকে ও ছিল না, তাই আমাকেই করতে হয়েছে। আর যেদিন দুটো ঘরে চাদর চেঞ্জ করি সেদিনই কেবল আমি চাদরগুলো চেঞ্জ করে নিই। বাকি ও চাদর পাতা বা বিছানা যখন শোয়ার সময় উঠি তখন প্রতিদিনই ও চাদরটা কিন্তু ঠিক করে দেয়, কারণ ওর মনে মতন হয় না, ওই জন্য নিজের পছন্দ মতনই করে, আমাকে করতে দেয় না। তা ওইদিকে মাছগুলো সব ধরতে অনেকটা সময় লেগে গেল। মাছগুলো বাছা ধোয়া পরিষ্কার করতে একটু সময় বেশি লাগে। আর ওইদিকে করে এসে তারপর এদিকে সব কিছু বাগিয়ে নিচ্ছে। তো এইটাতেই এই যে এখন চাদরটা পাচ্ছি, তো আবার পরের ব্লগে দেখতে পাবে যে এই চাদরটা পেতে আমি কতটা অসহায় হয়ে পড়েছি। চাদরটা পেতেছিলাম তখন ঠিকই, কিন্তু পরে দেখি রাত্রে গোটায় পিঁপড়ে হয়ে গেছে।
হ্যালো বন্ধুরা, স্নান সেরে চলে এসেছি। সকাল থেকে তোমাদের কাছে আসা হয়নি, তো আজকে কি রান্না বান্না করেছি চলো দেখাই। এই যে রান্না বান্না, এই মাছে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল, আর এখানে একটু ম্যাশ ছিল, তো ম্যাশটা বড়া করে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বিলিতি পালং শাক দিয়ে সবজি। এই বিলিতি পালং শাক আমি কখনো খাইনি, খুব ভালো লাগে শুনলাম মায়ের কাছে, তো দেখি আজকে খেয়ে ট্রাই করব। আর এইখানে ভাত আছে, আর এই যে এতগুলো মাছ, আরও মাছ আসবে, এগুলো সব বাবা দিয়ে পাঠিয়েছে, আরও বিকেলে আসবে। এই যে ভাত বেড়ে নেব। আজ থেকে আমাদের গৌর মন্দিরে, গৌর থানে কীর্তন গান শুরু হবে, তো বিকেলবেলা দেখি বাবা মাকে বলেছি আসতে, আর যদি আসে তো ভালোই হবে, আর যদি না আসে তো একাই যাব। দেখি এখন কি হয় না হয়, তাহলে চলো এখন খাবারটা খেয়ে নিই। আর আজ সারাদিন অনেক কাজ করলাম, সকাল থেকে বিছানা দুটো বাগিয়েছি দেখতেই পেলে। আর এদিকে সমস্ত পাপোশগুলো সব আজকে ধুলাম, কাচলাম, তো ওই জন্য লেট হয়ে গেছে অনেক। ঘর মোছা, কাপড় কাচা, এদিকে কাপড়গুলো ওয়াশিং মেশিন দিয়েছি, এখন কাচা হয়নি, আজকে রাত্রে কেচে নেবো। তো চলো এখন খাবারটা খাই। আর এই মাছগুলো ভাজতে অনেকটা সময় লেগে গেছে। এই যে ভাত সাজিয়ে নিয়েছি। আজ রান্নার সময় এই জায়গাটা পরিষ্কার করার কথা ভেবেছিলাম, কিন্তু আর করা হয়নি, সময়ে হয়নি। তো ভাবলাম খেয়ে দিয়ে উঠে, তারপর খেয়ে দিয়ে তো অনেক কাজ এমনিতেই থাকে, ধোয়া মোছা পরিষ্কার করে তারপরে এইখানটা ভাবলাম পরিষ্কারটা করেই দিই, নাহলে আর হবে না, তেল চিটচিটে ভাব হয়ে গেছে। আসলে রান্না হয় সব সময়, ওই জন্য দেখো জায়গাটা উঠছেই না, এমন দাগ হয়ে গেছে কালো। তো ওই বারবার ওঠানোর চেষ্টা করছি কিন্তু উঠলো না, তাই ওই গোল রাউন্ডে দেখো কালশিটে মতন একটা দাগ পড়ে গেছে। তো রান্না হয় ওখানটাতেই থাকে হিটারটা, তো ওই জন্য জায়গাটা ওরকমই থাকবে। আর এদিকে দেখো পরিষ্কার করে ওটা, তারপর এদিকে জগগুলো বা রান্নার সব মেজে নিয়েছি। আর এতগুলো বাসন হয়েছিল আজকে, সব সকালে জল খাবারের বাসন। কতগুলো আম দেখো গাছ থেকে পেরে নিয়ে এলো, কল্লো লেগুলো সব পেরে নিয়ে এসছে গাছে চেপে। অনেক বড় বড় আছে বলো আমগুলো। তা এখন থাক এখানে, পরে দেখবো কি করা যাবে। এখন বাজে প্রায় 6টা। এই যে দেখো তুমুল পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড়, একটা দারুণ হাওয়া দিচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। ঝড়টা বেশি হচ্ছে। ওইদিকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমি একটু টিভি খুলেছিলাম, সব বন্ধ করলাম আবার। আর রাত্রে খাবারের ডিনারে ছিল আলু ভাজা, রুটি। আজকের মতো এ পর্যন্ত, এবার অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে, লাভ ইউ, গুড নাইট, টাটা।